এই হাদির জানাজায় যে জনসমুদ্র হয়েছে সেটা আগে একবার হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাতীয়তাবাদের কথা বলতেন সেটা ওই পাকিস্তানের প্রতি নতজানুও না, ভারতের প্রতি ওই নতজানু মানে রাজনীতি বা রাজনৈতিক দর্শন বা পলিটিক্যাল ফিলোসফি না, সেটা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং হাদিও তেমনই বলতো। হাদিও সেই একই লাইনেই কথা বলতো। তো এখন এই হাদির এই অপমৃত্যু বা যেটা বলবো আর কি, যে খুব দুঃখজনক ঘটনা, যে এরকম একটা উদীয়মান রাজনৈতিক নেতাকে যেভাবে খুন করা হয়েছে। এবং আপনি কি মনে করেন না যে এই যে জনসমুদ্র বা এত জনসমাগম, এদের ভিতরে একটা সেন্টিমেন্ট কাজ করেছে, সেটা এই টিপিক্যাল যে হত্যার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি এবং এই খুন আওয়ামীপন্থীরা বা ফ্যাসিস্টের স্পেন্সার বা তারা তাদের সহযোগীরা কেউ করেছে কিনা, এবং সেই খুনি যখন ভারতে যে আশ্রয় নিয়েছে শোনা যাচ্ছে, তখন কিন্তু এই সেন্টিমেন্টটা বা এই জনসমাগমের পেছনে কিন্তু আপনার ভারত বিরোধী একটা মনোভাবও যে সুপ্তভাবে আছে না আছে, এটা কিন্তু চিন্তা না করার কোনো অবকাশ নেই। তো সব কিছু মিলিয়েই কিন্তু এই জনসমাগমটা হয়েছে। হাদিকে কিন্তু আপনি কোনো ওরকম প্রমিনেন্ট পলিটিক্যাল লিডার বা ইকোনমিক আইকন বা ওরকম কোনো কিছুই, আপনি কালচারাল কোনো কিছুই আপনি বলতে পারবেন না। সে এই দেশের কথা বলেছে, বাংলাদেশি জাতীয়তার কথা বলেছে, এবং নতজানু পররাষ্ট্রনীতি যাতে না হয়, যেটা বিগত ফ্যাসিস্ট আমলে হয়েছে, সেটার বিরুদ্ধে সে কথা বলেছে। এবং এই মানুষের যে এই জনসমাগম, এটাতে কিন্তু একটা বিগ মেসেজ আছে। আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্স যারা করে তাদেরও, যেমন যারা আমাদের একটা গোষ্ঠী আছে যারা পাকিস্তানপন্থী রাজনীতি করে, আর আওয়ামী লীগ বা ফ্যাসিস্টেরা আছে ভারতের নতজানু রাজনীতি করে, এই দুই এনটিটির প্রতি কিন্তু একটা মেসেজ আছে যে আপনারা এরকম নতজানুরা পররাষ্ট্রনীতি বা রাজনীতি এটা পরিহার করে শুধু বাংলাদেশ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের নিয়ে চিন্তা করা, বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি, সেটাই কিন্তু করা উচিত। এই মেসেজটা যদি পার্শ্ববর্তী দেশ এখনও বুঝতে যদি মানে তাদের অসুবিধা হয়, তাহলে কিন্তু গত 17 বছরে যেভাবে একটা জনবিদ্বেষ আমাদের সেই পার্শ্ববর্তী দেশের প্রতি হয়েছিল, এটা অনাকাঙ্ক্ষিত অবশ্যই এবং দুঃখজনক। সেটা কিন্তু আমি বারবার বলছি যে এই বিষয়টাও কিন্তু কগনিজেন্সে তাদের নেওয়ার মানে প্রয়োজন আছে। এবং আমি আশা করব যে সমস্ত অপরাধী সেই দেশে আশ্রয় নিয়েছে এবং এই যে হাদিরকে যারা শ্যুট করেছে তারা যদি ওই পারে যেয়ে থাকে, তাহলে অবিলম্বে তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করলেই কিন্তু এই সেন্টিমেন্টটা, ক্ষোভটা প্রশমিত হবে।